সম্মানিত দর্শক এবং শ্রোতা সবাইকে আইটি স্কুল অর্থাৎ প্রযুক্তির স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আপনাদের একটা বিষয় আমি শেখাবো। অনেকেই জানেন, অনেকেই জানেন না। যারা জানেন না তারা শিখুন এবং যারা জানেন তারা আবার নতুন করে দেখুন। জাস্ট আমরা যখন মোবাইল চালাই বা বিভিন্ন ধরনের ওয়েবসাইট ব্রাউজ করি তখন আমাদের স্ক্রিনের ছবি তোলা লাগতে পারে, অর্থাৎ স্ক্রিনশটটা করতে গেলে আমাদের স্যামসাং মোবাইলের আলাদা সিস্টেম এবং চায়না মোবাইলে আলাদা সিস্টেম। চায়না মোবাইলের যে ভলিউম বাটনের ডাউন এবং যে পাওয়ার বাটন সেটা চাপলে স্ক্রিনশট হয়। এই যে স্ক্রিনটা ছবি উঠে গেল, এটা চরম বিরক্তিকর একটা ব্যাপার। যদি একই সাথে দুইটাই চাপ না লাগে তাহলে ছবি ওঠে না, আবার বারবার এমন চাপাতে বাটন নষ্ট হয়ে যায়। এই যে বিরক্তিকর ব্যাপার থেকে আপনাদের মুক্তি দিব খুব সহজে এবং কার্যকরী এবং খুব সহজ একটা অ্যাপস, সেটা দিয়ে আপনারা স্ক্রিনের ছবি তুলতে পারেন খুবই সহজে। আপনারা চলুন দেখে আসি, আপনাদের শিখিয়ে দিই ব্যাপারটা। আপনাদের এর জন্য নেট কানেক্ট দিয়ে প্লে স্টোরে ঢুকতে হবে এবং প্লে স্টোরে ঢোকার পরে আপনাদের লিখতে হবে স্ক্রিনশট, SCREENSHOT, সার্চ দিলাম। এখন আপনাদের যাদের কাছে বিরক্তিকর মনে হবে যে অ্যাপস ইনস্টল অর্থাৎ খুঁজে ইনস্টল দেওয়া বিরক্তিকর, তাদের জন্য ভিডিওর যে ডিসক্রিপশন অর্থাৎ বর্ণনা সেখানে আমি লিঙ্ক দিয়ে দিব অ্যাপসের। জাস্ট ওয়ান ক্লিক করে অ্যাপসটা আপনারা ইনস্টল দিতে পারেন। এখন আমি স্ক্রিনশট টাচে ঢুকবো, তার আগে বলে রাখি সার্চ দিলে তো অনেকগুলো অ্যাপস আসবে। এখন এখান থেকে প্রথম যে অ্যাপসটা আছে চেহারাটা দেখে নিন অ্যাপসের, এইটা আপনারা ইনস্টল দেবেন, আর নিচেরগুলো ইনস্টল দেওয়া যাবে না। স্ক্রিনশট টাচে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর ইনস্টল দিতে হবে, ইনস্টলে ক্লিক করে দিলাম। অ্যাপসটা ইনস্টল হচ্ছে। তার ফাঁকে একটা কথা বলে রাখি আপনাদের, আমাদের ভিডিও যদি আপনার ভালো লাগে, আমাদের ভিডিও হয়তো আগেও দেখে থাকতে পারেন বা এখন দেখছেন, যদি আমাদের ভিডিও ভালো লাগে, যদি কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিবেন। আর আপনার প্রিয় বন্ধুটি যার কাছে আপনি চান যে ভিডিওটি পৌঁছে দিলে সে উপকৃত হবে, তার কাছে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। আর ভিডিওটি কেমন লাগলো, এখান থেকে আপনি কি উপকার পেয়েছেন, উপকৃত হয়েছেন, এটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর কোন ধরনের ভিডিও পেতে চান এটা আমাদের জানালে আমরা আসলে অনুপ্রাণিত হই, কারণ আমরা এই কাজটি করলাম, এই অ্যাপসের রিভিউটি আপনাদের মাঝে দিলাম, আপনাদের কেমন লাগছে, উপকার হচ্ছে কিনা এটা জানতে পারলে আসলে আপনি যদি আমার জায়গা থাকতেন আপনারও ভালো লাগতো। যাই হোক, ইনস্টল হচ্ছে, ইনস্টল হয়ে গেছে। এখান থেকে অ্যাপসটি ওপেন করব, আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে একটা যাই হোক পেজ আসবে নিচ থেকে, ওকে করতে হবে। ওকে করে দেওয়ার পরে জাস্ট এখন উপরে যে স্টার্ট ক্যাপচার মনিটরিং সার্ভিস, এই যে অপশনটা এখানে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে অ্যালাউ করতে বলবে এবং একটা অ্যাপসের পারমিট চাইবে। এখান থেকে টিকটা দিয়ে দেবেন, এখান থেকে ওকে করে দিয়ে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পরে যে একটা পপ আপ মেনু এসেছে, এখান থেকে ডোন্ট শো এগেইনে ক্লিক করে দিয়ে টিক দিয়ে স্টার্ট নাও করে দিবেন এবং শুরু হয়ে গেছে। এখন একটা আইকন চলে এসেছে, এইটা ইচ্ছা মতো রাখতে পারবেন যেখানে ইচ্ছা। এটাতে ক্লিক করলেই ছবি উঠবে এবং ভাইব্রেশন হবে, নিচে একটা প্রিভিউ দেখা যাবে এবং যেভাবে আপনারা স্ক্রিনশট নিতেন স্ক্রিনের ছবি সেভাবেই উঠবে এবং ফোল্ডারে সেভ হবে, গ্যালারিতে গেলে আপনারা দেখতে পারবেন। এটা খুবই সহজ। এখন আমি ছবি তুলছি না, এই জন্য ছবি তুললে ভিডিওটা স্ক্রিন যে রেকর্ড হচ্ছে এই রেকর্ডটা হবে না, নষ্ট হয়ে যাবে। এজন্য আমি ছবি তুললাম না, আপনারা ক্লিক করলে বুঝবেন। আর ছবিটা কোথায় সেভ হচ্ছে চলুন দেখে আসি। আপনারা গ্যালারিতে গেলেই পাবেন, আর ফাইল ম্যানেজারে যাবেন, আপনাদের যে মেমোরি, ফোন মেমোরিতে ঢুকে স্ক্রিনশট টাচ নামে একটা ফোল্ডার আছে, যেমন আমার 3 নম্বরে আছে, এই 3 নম্বর ফোল্ডারে ঢুকলাম, ঢুকি স্ক্রিনশট নামে অপশন আছে। এখানে যে ফটোগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার স্ক্রিনশট নেয়। আপনারা নিলে আপনাদের এইভাবে থাকবে, আর গ্যালারিতে ঢুকলেই পাবেন। এখন কিছু সেটিং আপনাদের দিয়ে দিই, সেটিংগুলো যদি আপনারা করতে চান করবেন, না করলে সমস্যা নেই। যেমন এই ভাইব্রেশন হচ্ছে, ভাইব্রেশনটা অফ করবেন কিভাবে, নিচে একটা প্রিভিউ হচ্ছে, প্রিভিউটা যদি অফ করতে চান, অনেকের এগুলো ভালো লাগে, তারা অফ না করলেও সমস্যা নেই, এরকমই থাক, এভাবে ইউজ করবেন। আর একটা বিষয় বলে দিই, আপনারা যখন ফোন বন্ধ করে চালু করবেন তখন এইটা চলে আসবে অনেকের, আবার অনেকের আসবে না। যাদের ফোন পুরাতন ভার্সন তাদের ধরেন স্ক্রিনশটে এটা আসবে না, তারা আবার কি করবেন, তারা এই অ্যাপস যে সেট আপ থাকবে এই সেট আপের অ্যাপসে ঢুকে এখান থেকেই প্রথমে যে স্টার্ট করেছিলেন জাস্ট স্টার্টে চালু করে দেবেন। চালু করলে আবার এই চিহ্নটা চলে আসবে। দেখেন
এই যে স্টপ হয়ে গেছে। এখন জাস্ট আপনারা ফোনটা যখন আবার নতুন করে অন করবেন, অ্যাপসে ঢুকে জাস্ট স্টার্ট করে দেবেন, কোনো রকম নেট কানেকশন লাগবে না, কোনো কিছু লাগবে না। এখন আপনাদের কিছু সেটিং আমি শিখিয়ে দিই। উপরের ডানে যে 3টা ফোঁটা দেওয়া আছে, এই যে সেটিং পপ আপ, এখান থেকে ক্লিক করে একদম লাস্টের যে সেটিং আছে সেখানে ক্লিক করবেন। এটা করলে অনেকগুলো সেটিং, অতিরিক্ত যে সেটিংগুলো লুকিয়ে ছিল চলে আসলো। এখান থেকে আমি যা যা করি এটা করবেন, করলে পারে অ্যাপস ইউজ করতে একটু ভালো লাগবে হয়তো। আর আপনারা যদি এটা না করতে চান তাহলে সমস্যা নেই, আপনারা ওভাবে ইউজ করতে পারবেন। আমি জাস্ট আমার মতো সেটিং আমি দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ যে সেটিং আমি ইউজ করি। ওভারের যে আইকন সাইজ আছে এটা স্মল দেয়া আছে, আপনারা এখান থেকে লার্জ করতে চাইলে লার্জ করে নিতে পারেন, অর্থাৎ বড় হয়ে গেছে। এখান থেকে আমি স্মল করে দিই। আর এটা দেখেন একটু আপসা আপসা দেখা যাচ্ছে, আপনার কাছে মনে হয় যে মাঝে মাঝে খুঁজে পাবো না। এটা নিচে যে অপশন আছে ওভারঅল আইকন আলফা, এখান থেকে 100% দিলে একদম পুরোপুরি ক্লিয়ার। জাস্ট আমি এটা 50% দিয়ে রাখলাম। এখন নিচে আসেন, শেকিং অ্যান্ড ডিলাই অপশন থেকে এটা যদি আপনারা টিক দিয়ে দেন তাহলে এখন মোবাইলে আমি ঝাঁকি দিলেই ছবি উঠবে। জাস্ট এটা আমি অফ করে রাখলাম, না হলে আমার যখন তখন ঝাঁকি লেগে এরকম ঝাঁকি লাগবে আর ছবি উঠে যাবে। আর ডিরেক্টরি অ্যান্ড ফাইল নেম, অর্থাৎ কোথায় সেভ হবে, এটা জাস্ট কিছু করা লাগবে না, ফোন মেমোরিতে সেভ হবে। সেভ ইমেজ যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনের ভিতর কিছু সেটিং করতে হবে, যেমন ইমেজ ফাইল ফরম্যাট জেপিজিই থাকে এবং জেপিজি ফাইল কোয়ালিটিটা 100% দেবেন, তাতে কি হবে, হাই কোয়ালিটির ইমেজ সেভ হবে। এবং অ্যাকশন আফটার ক্যাপচার, অর্থাৎ ক্যাপচারের পরের কি অ্যাকশন হবে সেটার জন্য সেটা সেটিং হচ্ছে ভাইব্রেট ওয়েন ক্যাপচার, এটা টিকটা তুলে দেবেন, তাহলে যখন আপনারা চাপ দিবেন তখন আর ভাইব্রেশনটা হবে না। আর অনেকেই চান যে ছবি উঠুক ভাইব্রেশন হোক, এটা ভাল লাগে, আপনারা তাহলে টিকটা দিয়ে রাখবেন। আমার ভাল লাগে না, জাস্ট এই জন্য উঠিয়ে দিই। এবং 3 নম্বরে যে অপশনটা আসবে এটা অনেকের কাছে বিরক্তিকর লাগতে পারে, অর্থাৎ ছবি তোলার পরে নিচে একটা প্রিভিউ আসবে, এটা তুলে দিতে চাইলে জাস্ট এখানে ক্লিক করে দিলে নো অ্যাকশন চাপবেন এবং ছবি তোলার পরে কোনো প্রিভিউ আসবে না। জাস্ট এই আইকনের নিচে ছোট্ট একটা চিহ্ন আসবে, ছোট্ট একটা ফটোর চিহ্ন আসবে, ওইটাতে ক্লিক করে ফটোটা ওপেন করতে পারেন। আর সেটাও যদি আপনারা তুলে দিতে চান যে ওইটা আসবে না, জাস্ট ক্লিক করব, ছবি উঠে যাবে, ভিতরে ঢুকে দেখব। আপনারা সেটার জন্য ভিতর থেকে সেটিং চেঞ্জ করে নিতে পারেন। জাস্ট সেই সেটিংটা এটা উঠিয়ে দিলে আর আসবে না, সেটাও আসবে না। যাক, আপাতত সেটিং চেঞ্জ হয়ে গেছে, আর কোনো কাজ নাই এখানে। এখন আমরা এটাতে ক্লিক করলেই জাস্ট ছবি উঠে যাবে। আপনারা এটা ইউজ করবেন, অবশ্যই ভালো লাগবে, কারণ বাটন চেপে চেপে 2টা বাটন চেপে চেপে স্ক্রিনশট নেওয়ার, এভাবে যে কোনো কাজ করছি, যেমন এই যে গুগলের এই পেজে আসি, এখন আমি চাপ দিলেই ছবি উঠে যাবে। এখন আমি চাপ দিলাম না যে আমার ভিডিওটা স্ক্রিন রেকর্ড হচ্ছে, এটা নষ্ট হয়ে যাবে, এই জন্য চাপ দিলাম না, আপনারা চাপ দিলেই বুঝতে পারবেন। আর কোন ধরনের কাজ আপনি শিখতে চান প্রযুক্তি বিষয়ে, কোন ধরনের হেল্প পেতে চান, কোন ধরনের অ্যাপসের রিভিউ চান, কোন ধরনের অ্যাপসের ভিডিও চান, সেটা আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আপনার মতামত অনুযায়ী ভিডিও আমি তৈরি করে দেব আপনাদের। পরবর্তীতে আপনাদের সাথে অবশ্যই কথা হবে অন্য একটা ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং মানুষ যাতে ভালো থাকে, সবাই যাতে ভালো থাকে সেই জন্য কাজ করবেন।